আসসালামু আলাইকুম। বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। নিজেদের প্রথম ইনিংসে 93 ওভার ব্যাটিং করে 4 উইকেট হারিয়ে 368 রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এখনও 6 উইকেট হাতে নিয়ে 127 রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। তাদের দুই অপরাজিত ব্যাটার কামিন্দো ম্যান্ডিস ও ধনঞ্জয় দি সিলভা আগামীকালকের জন্য প্রস্তুতি হচ্ছেন। তৃতীয় দিনে লঙ্কানদের দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার প্রথম নিশাঙ্কা ও লাহুরু উদারা। উদারা 29 রান করে ফিরলেও তার ব্যাটিং ছিল ইতিবাচক। যতক্ষণ উইকেটে ছিলেন তিনি বোলারদের শাসন করেছেন। তাইজুল ইসলামের কল্যাণে 47 রানে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভেঙেছিল বাংলাদেশ। তবে এরপর উইকেটের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের। দ্বিতীয় উইকেটে 157 রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল ও নিশাঙ্কা। 54 রান করা চান্দিমালকে ফেরান নাইম ইসলাম। 4 নেমে 39 রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিজের ক্যারিয়ারে শেষ টেস্ট খেলতে নেমেছেন বাংলাদেশের বিপক্ষেই। তাতে 331 রানে চতুর্থ উইকেট হারায় লঙ্কানরা। এরপর দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়েছেন কামিন্দো ও ধনঞ্জয় দি সিলভা। তবে সর্বশেষ বাংলাদেশের 495 রান গড়ার পেছনে রয়েছেন মুশফিকুর রহিমের হাত এবং লিটন দাসের। মুশফিকুর রহিম 103 রান করে আউট হন, অন্যদিকে নাজমুল হোসেন শান্ত করেন 148। এছাড়া 90 রানের প্যাভিলিয়নের পথ ধরেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। এতেই 495 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ইতিমধ্যে ব্যাটিং করে 127 রানে পিছিয়ে রয়েছে লঙ্কান বাহিনী, যা আগামীকাল চতুর্থ দিন মাঠে নামবে লঙ্কানরা ব্যাট করতে। তবে এই ম্যাচ দেখে মনেই হচ্ছে প্রথম টেস্ট ড্র হওয়ার পথেই রয়েছে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।